দুই দিন ব্যাপী শহর বহরমপুরে নৃত্যের প্রশিক্ষণ শিবিরের আয়োজন। শহর বহরমপুরের নটরাজ নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জেলার প্রায় 200 জন নৃত্যশিল্পীদের নিয়ে নৃত্যের প্রশিক্ষণের আয়োজন। রবিবার ও সোমবার কলকাতা থেকে আগত ডান্স বাংলা ডান্সের ডান্স ডিরেক্টর শ্রী রাহুল ঘোষ, কোরিওগ্রাফার সৈকত দত্তর তত্ত্বাবধানে বাচ্চা থেকে বড় জেলার প্রায় 200 জন নৃত্যশিল্পী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। পুজোর আগে, পুজো এবং পুজোর পরে নাচ গান ঘিরেই আমাদের জগৎ। তো সুতরাং আমাদের কাছে যখনই ওয়ার্কশপ হোক বা যখনই এরকম একটা ক্যাম্প হোক, সেটা আমাদের কাছে উৎসাহের ব্যাপার। আর যেখানে পুজোর সামনে, সেখানে সবার উত্তেজনা আরও দ্বিগুণ হয়ে থাকে। এবং এত সুন্দর বাচ্চারা, এত সুন্দর ডান্সার, সবাই বড়রা, মেজোরা, ছোটরা, এদেরকে করিয়ে আমার এতটাই আনন্দ উপভোগ করছি সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এবং বহরমপুরের সাথে আমার দীর্ঘদিনের আমার আসা যাওয়া, এখানে এদের সাথে খুবই ভালো সম্পর্ক, তাই এদের ডাক আমি ফেরাতে পারি না, আমাকে আসতেই হয়। পুজোর আগে ওয়ার্কশপ মানে তো খুবই ভালো ব্যাপার, আর আমাদের ওয়ার্কশপ করাতে সবসময় ভালোই লাগে। তো নতুন করে আর কিছু বলার নেই, কিন্তু এখানকার বাচ্চাদের মধ্যে যে এনার্জি, নটরাজ ডান্স একাডেমির বাচ্চাদের মধ্যে যে এনার্জিটা, তাতে আমরা যত হাঁপিয়ে যাচ্ছি বাচ্চাদের দেখে আমরা তত এনার্জি আরও পাচ্ছি। এটা সবথেকে ভালো ব্যাপার। আর পুজোর আগে এরকম বহরমপুরে আমি ফার্স্ট টাইমই আসলাম, মানে পুজোর আগে বলতে পুজো অলরেডি পড়ে গেছে, আজকে অলরেডি তৃতীয়া। তো সেক্ষেত্রে তৃতীয়া হিসেবে বাচ্চাদের যে এনার্জি বা গার্জিয়ানদের যে এন্থু, যে না একটা ওয়ার্কশপ আমরা করাতে যাব, এটা খুবই ভালো লাগলো সমস্ত গার্জিয়ানদের মধ্যে, সমস্ত বাচ্চাদের মধ্যে। তো আমি তো খুবই হ্যাপি, এবার বাকিটা গার্জিয়ানরা বা বাচ্চাদের ওপর। আয়োজক সংস্থার কর্ণধার অভিজ্ঞান ভট্টাচার্য জানান, পুজোর আগে এরকম একটি কর্মসূচিতে জেলার মানুষের উপস্থিতি ও সহযোগিতা ছিল দেখার মতো। আমরা বিগত প্রায় 24 বছর ধরে নটরাজ কালচারাল ইউনিট আমাদের জেলার মধ্যে কাজ করছে। শুধু জেলার মধ্যেই না, আমাদের ছাত্রছাত্রীরা জেলার বাইরেও বিভিন্ন বড় বড় পর্দায়, কলকাতাতে বড় বড় মঞ্চে পারফর্ম করে এসছে। এবং এই যে আসন্ন পুজোর ঠিক আগে আমরা বাচ্চাদেরকে ডান্সে একটু ডান্সের মাধ্যমে আমরা এমন একটা প্রশিক্ষণ দিলাম যে আগামী দিনে যে ডান্সের যে পথ চলা, তাতে ওদের যে কনফিডেন্স ব্যাক করতে পারে এবং তারা আরও ভালো করে নতুনত্ব, যারা ডান্স নিয়ে স্বপ্ন দেখে, যারা ট্যালেন্টেড ডান্সার আছে, শুধুমাত্র বহরমপুর থেকে না, শুধুমাত্র নটরাজ গ্রুপের না, বিভিন্ন গ্রুপ থেকে আমাদের এখানে ছাত্রছাত্রীরা এসেছে। আমার অনেক সিনিয়র স্টুডেন্টস আছে। হ্যাঁ, যেরকম আজকে এই রবিবার আর সোমবার দুদিন ধরে আমাদের বহরমপুরের ডান্স বাংলা ডান্সের কোরিওগ্রাফার এবং ডান্স ডিরেক্টর শ্রদ্ধেয় শ্রী রাহুল ঘোষ স্যার এবং সৈকত দত্ত স্যার এসছেন কোরিওগ্রাফার, এবং ওনাদের পুরো টিম এসছে। এবং বলিউড, হিপহপ, বিভিন্ন রকম ডান্স ফর্ম নিয়ে কাজ করানো হচ্ছে। এবং যাতে যারা ডান্স নিয়ে এখন বাচ্চারা যাতে স্বপ্ন দেখে, তাদের কতক্ষণ ট্রেনিং করানো উচিত, কীভাবে তাদের প্রশিক্ষণ করা উচিত, কতক্ষণ বাড়িতে প্র্যাকটিস করবে, সেই সব বিষয়ে ওনারা গ্রুমিং করাচ্ছেন। এখানে আমাদের মোটামুটি বহরমপুরের বাইরে পারিপার্শ্বিক চারিদিকের যে বিভিন্ন রকম গ্রাম, যেরকম হচ্ছে লালবাগ থেকে আছে, সারগাছি থেকে, বেলডাঙ্গা থেকে আছে, এদিকে 5 গ্রাম, জীবন্তী, খড়গ্রাম, বিভিন্ন জায়গা থেকে এসছে। প্রায় 120 থেকে 130 জন মতো পারফর্ম করছে। কার্যত এই প্রশিক্ষণ শিবিরে ছাত্রছাত্রীদের নৃত্যের আরও বিকাশ করবে বলে আশাবাদী অভিভাবকদের। আর পুজোর আগে যে ওয়ার্কশপটা করাচ্ছেন স্যার, খুবই ভালো। আর কি বলবো, মানে এখানে যে শিখছে সে জানে, আর খুবই ভালো এখানে ওয়ার্কশপ আছে। এখানে থাকলে অনেকটাই শিখতে পারবে, এগিয়ে যেতে পারবে। আর স্যার তার জন্যেই রেডি আছে, সবাইকে রেডি করাচ্ছে। তো এটার জন্য আমাদেরও অনেক ভালো লাগে। এখানে আসলে আমরাও ডান্স শিখি, আমাদের বাচ্চাদেরকেও দিয়েছি, প্লাস সব গার্জেনরা এখানে এসে স্যাটিসফাই। এটা হয়েছে, যেটা ওয়ার্কশপটা হচ্ছে সেটা খুব ভালোই লাগছে বাচ্চাদের জন্য। এটা অনেক ভালো একটা, কলকাতা থেকে স্যাররা এসেছেন, ওদেরকে একটা ট্রেনিং দিচ্ছে, 2 দিন ধরে ওয়ার্কশপটা হবে। এটা বাচ্চাদের জন্য রাহুল স্যার শেখাতে এসেছেন এখানে। তো এটা বাচ্চাদের জন্য ভালো। আমরা যেমন আমি এখানে থাকি না, বাইরে থেকে অনলাইন করাই, তো কিছুদিনের জন্য এসেছি। তো এই ওয়ার্কশপটা আমি আমার মেয়েকে জয়েন করিয়েছি। তো আমি তো চাইবো প্রত্যেক প্যারেন্টস তার বাচ্চাদেরকে এই ওয়ার্কশপগুলোই জয়েন করা, এতে বাচ্চাদের অনেক ইমপ্রুভমেন্ট হবে। তো আমার তো খুব ভালোই লাগছে, আশা করি আর সবারও ভালোই লাগছে। কিন্তু এটা সবার জন্য খুব উপযোগী, খুব ভালো।